নিরাপদ সড়ক আন্দোলনে যখন আমরা মানববন্ধন করেছি স্বর্ণ কিশোরী সূর্য কিশোরদেরকে নিয়ে, তখন এই চ্যানেলটিতেই, চ্যানেল আইতেই আমরা শুরু করেছিলাম এই যাত্রা 2012 সালে। 50 কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক শাইখ সিরাজ ও আওয়ামী লীগের 4 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসিফুল হকের আদালতে এই মামলা করেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা ও স্বর্ণ কিশোরীর চেয়ারম্যান ফারজানা রশিদ ব্রাউনিয়া। অনুষ্ঠানটি বিনা বাক্যে, যা ফরিদুর রেজা সাগরও বলেছেন, বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই। সুতরাং আমার দাবি অনুষ্ঠানটি আবারও শুরু হবে একই চ্যানেলে, এবং অন্যান্য চ্যানেলও যদি আমাদের সহযোগিতা করে কিশোর কিশোরীদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে চাই। মামলায় আওয়ামী লীগের 4 আসামি হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। শুনানি শেষে আদালত অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদনে জমা দেওয়ার নির্দেশ দেন। অভিযোগে ব্রাউনিয়া বলেন, চ্যানেল আই এর বিপণন ব্যবস্থাপক পদে 10 লাখ টাকা বেতন নির্ধারণ করে তাকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি 2014 সাল থেকে চ্যানেল আইয়ে স্বর্ণ কিশোরী শিরোনামে একটি অনুষ্ঠান সম্প্রচার করে আসছেন। কিন্তু 2018 সালে কোটা সংস্কার অনুষ্ঠানের সময় কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। অভিযুক্ত ব্যক্তি অনুষ্ঠানের হোস্ট হিসেবে ব্রাউনিয়ার সম্মানী প্রদানও স্থগিত করেছিলেন। তিনি আরও বলেন, চ্যানেল আইকে একাধিকবার বিষয়টি জানালে আমাকে বলা হয় বকেয়া 79 লাখ টাকা পরিশোধ করা হবে। পরে আমি বকেয়া টাকা চাইতে গেলে কয়েকজন আসামি আমাকে অবরুদ্ধ করে চাঁদা হিসেবে 50 কোটি টাকা দাবি করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়।